আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে এক বড় ভাইয়ের থেকে খুব ভালো জাতের দেশি মুরগি কালেকশন করছি। আর মুরগিগুলা খুবই বড় জাতের বা ডিম পাড়ে অনেক ভালো। তো মুরগিগুলা মাশাল্লাহ, বাচ্চাগুলা আমি এইখানে 8টা বাচ্চা আনছি আর 2টা বড় বাচ্চা আনছি। তো বড় বাচ্চা অন্য জায়গায় থুইছিলাম, তো এখন এইগুলার সাথে থুইলাম। এই যে 2টা সাদা বড় বাচ্চা, এগুলা ডেকরি টাইপের। তো বাচ্চাগুলা পুরো পিওর দেশি একুরেট, কোনো ভেজাল নেই এগুলোর ভিতরে। আর আনার পরে আর কি আজকে যেহেতু মেঘলা মেঘলা অবস্থা, তো একটু দিয়ে দিলাম, নাপা পানি খাওয়াই দিলাম। তো এটা খাওয়াইলে একটু হিট আসে শরীরে। যাই হোক, আমার জানা মতে বা বায়ে বল আর কি বইলা দিল আমারে যে কিছু অল্প একটু নাপা দিয়ে দিলেই হবে তোমার পানির সাথে। তো পানি ভালোই খাইতেছে। আমি আগে খাবার দিয়ে নিছি যাতে পানি বেশি বেশি খাইতে পারে ইনশাল্লাহ। তো আমি বলেছিলাম যে কিছু মুরগি আনবো বা পাখি আনবো, তো আগে মুরগিটাই আগে আনলাম ইনশাল্লাহ, সামনে পাখি বা আরও আইটেম আনবো। কারণ কিছুদিন আগে যেহেতু ব্যারামের সিজনটাই গেছে, তো এখানে অনেক ব্যারাম আছে এক পদের। তো ওইটা আসলে একদিনে 3টা 4টা মুরগি মারা যায়। তো আমি ঘাসের জমিতে ঘাস কাটতে চলে আসলাম। ঘাস কাটতে চলে আসার পরে দেখি যে প্রচুর টুকটাক বৃষ্টি হইতেছে, বা এর আগেও বৃষ্টি হয়েছে রাত্রে। আপনাদের ওদিকে কী অবস্থা কমেন্টে অবশ্যই জানাবেন। তো খুব কষ্ট কৃষিকাজে বা কাজে, যাক আলহামদুলিল্লাহ। তারপর আমরা হালালের ভিতরে আছি আলহামদুলিল্লাহ, তার জন্য আবার আলহামদুলিল্লাহ। তো ভেড়ার বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিলাম। বৃষ্টির দিনে আসলে এগুলো কাজ করতে খুবই কষ্ট, আকাশটা খুবই মেঘলা দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে চলে আসলাম, কবুতরগুলোকে খাবার পানি দিব আর কি আমি। তো এইখানে একটা লাগাইছি, আমি খাবার পানি দিব আর কি, পর্দা লাগাইছি। পর্দাটা হইলো কালকে ভিজে গেছে কবুতরটা, তেরপালের লাহানি, এটা একটি ব্যানার। যাই হোক, তো এটা আমি দিয়ে দিলাম এখানে। আর একটা পলিথিন দিয়ে আমি দেখতেছি যে হয়েছে নাকি। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। তো এটা দেওয়ান আর কি, এখন আর ভিজবে না আমাদের লক্ষা কবুতরগুলা, মাশাল্লাহ। তো আমি এটাকে পুরোপুরি ঠিক করবো, নেটটাকে আরও বা কাজ আছে। তো এখানে নৌকা ডুবে গেছে, কিছু করার নাই ভাই, কিছু করার নেই। এটা আসলে কি বলবো, 2 দিন আগেও এসছি, আপনারা দেখছেন। তো নৌকাটা আবার ডুবে গেছে, আর যে পরিমাণ বৃষ্টি হয়েছে। তো এই যে আমপইটা রয়েছে ছোটো, তো অবহেলা করতেছে। আরেকটা বিষয়, আমরা পাইলে জিনিসগুলো অবহেলা করি। যেমন দেখেন এখন তেলের যে সংকেত, হ্যাঁ এক সময় তেল আসলে আমরা তেলগুলা কি পরিমাণ অপচয় করছি বা ফালাইছি, ফাইলেম করছি, তেলের ভিডিও বানাইছে অনেকে। তো তেলগুলো এখন তেলের মূল্য বুঝে যে তেল জিনিসটা কি। যাই একটা এটা দিয়ে আর কি এটা বোঝানো হলো যে কোনো জিনিস থাকলে কাছে ওইটাকে অপচয় করবেন না, যত্ন করবেন বা করবেন। আমি কি করি, আমার অপচয় হয়ে যায়, আমি কি করি, আমার একটা যদি নষ্ট টারকাটাও থাকে আমি ওইটা ধুয়ে দিই, জানি যে আমার কোনো না কোনো কাজে লাগবে, যেহেতু আমাদের কৃষি গাছ একটা না একটা কাজে লাগবে। মাশাল্লাহ, এখানে গাছ কেটে ফেলাইছে, তো এর সাইডে আবার হইতেছে, গাছের পুরকি দিছে, পাতাগুলো মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর। তো এইখানে ভেড়াগুলো আটকে দিলাম। তো আজকের থেকে আর কি আমার 7টা 7:30টার ভিতরে ভিডিও পাবেন। আমি কিছু করার নেই, কারণ যেহেতু আমার অনেকটি সেক্টর, তো এগুলো সামনে তো আমার ভিডিও দিতে খুব কষ্ট হয়ে যায় একা মানুষ। ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। তো এখানে একটা আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত।